ছেলেটা কখনো মেয়েটার মুখ দেখেনি, শুধু তার কণ্ঠ শুনেছিল, শুধু তার দোয়া শুনেছিল, আর সেই কণ্ঠের প্রেমেই পড়ে গিয়েছিল সে। কিন্তু একদিন হঠাৎ মেয়েটা হারিয়ে যায়। না কোনো নাম, না কোনো ঠিকানা, না কোনো ছবি, শুধু রেখে যায় একটি কুরআন শরীফের ভিতরে ছোট্ট একটি চিরকুট। সেখানে লেখা ছিল, যদি আমাদের ভালোবাসা হালাল হয় তাহলে আল্লাহ অবশ্যই আবার মিলিয়ে দিবেন। আজকের গল্পে আছে রহস্য, অপেক্ষা, ভালোবাসা আর তাকদীরের এক অবাক করা মোড়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সায়েম ছিল খুব সাধারণ একজন যুবক। 5 ওয়াক্ত নামাজ পড়ত, কিন্তু খুব বেশি মানুষের সাথে মিশত না। তার জীবনটা ছিল একদম সাদামাটা। একদিন ফজরের নামাজের পর সে মসজিদের লাইব্রেরি রুমে কুরআন পড়ছিল। হঠাৎ পাশের পর্দার আড়াল থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে, খুব শান্ত, খুব কোমল। মেয়েটি এক বৃদ্ধ মহিলাকে কুরআন পড়া শেখাচ্ছিল। সায়েম অদ্ভুতভাবে থেমে যায়। সে কখনো এমন সুন্দর তিলাওয়াত শোনেনি। সেদিন প্রথমবার সে অনুভব করল, কোনো মানুষের কণ্ঠ হৃদয়ে শান্তি নামাতে পারে। পরের দিনও সে আসে, তারপর আর একদিন। ধীরে ধীরে সে বুঝতে পারে, সে শুধু কুরআন পড়তে আসে না, সে আসে সেই কণ্ঠটা শোনার জন্য। একদিন মসজিদের বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। সবাই চলে গেলেও একটি মেয়ে ছাতা ছাড়া দাঁড়িয়েছিল, সম্পূর্ণ কালো নকাবে ঢাকা। সাইম এগিয়ে গিয়ে বলল, আপনি চাইলে ছাতাটা নিতে পারেন। মেয়েটি নিচের দিকে তাকিয়ে বলল, জাযাকাল্লাহ খাইর। সেই কণ্ঠ! সাইম বুঝে গেল এটাই সেই মেয়ে। কিন্তু মেয়েটি নিজের নাম বলল না, শুধু বলল, কিছু সম্পর্ক দূরত্বে সুন্দর থাকে। এই বলে সে চলে যায়। সাইম হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার মনে হচ্ছিল এই মেয়েটার ভিতরে কোনো গভীর কষ্ট লুকিয়ে আছে। কয়েকদিন পর মসজিদের ইমাম সাহেব সাইমকে ডাকলেন। তার হাতে একটি কুরআন শরীফ দিয়ে বললেন, এটা একজন মেয়ে তোমার জন্য রেখে গেছে। সাইম অবাক হয়ে কুরআন খুলল। ভিতরে একটি ছোট্ট চিরকুট। সেখানে লেখা, আমি জানি না আপনি আমাকে কেন খুঁজছেন, কিন্তু আমার জীবনে এমন কিছু আছে যা জানলে হয়তো আপনি আর কখনো আমার দিকে তাকাবেন না। নিচে শুধু একটি নাম, মেহরিন। সাইমের বুক ধক করে উঠল। এটাই প্রথমবার সে মেয়েটার নাম জানল। কিন্তু এরপর থেকেই মেহরিন আর মসজিদে আসা বন্ধ করে দিল। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, কোথাও তার কোনো খোঁজ নেই। সাইম অস্থির হয়ে পড়ল। অনেক খোঁজাখুঁজির পর সায়েম জানতে পারল, মেহরিন আগে খুব ধনী পরিবারের মেয়ে ছিল, কিন্তু তার বাবা সুদের ব্যবসায় জড়িত ছিলেন। এক দুর্ঘটনায় তার পুরো পরিবার মারা যায়, শুধু মেহরিন বেঁচে থাকে। তারপর থেকেই সে নিজেকে গুটিয়ে নেয়, মানুষের সাথে মেশা বন্ধ করে দেয়। সবসময় নকাব পরে থাকত, কারণ তার মুখের এক পাশ আগুনে পুড়ে গিয়েছিল। এই সত্য জানার পরও সাইমের অনুভূতি বদলায়নি, বরং আরও মায়া জন্মায়। সে শুধু ভাবছিল, একটা মানুষ কত কষ্ট নিয়ে বেঁচে আছে। এক রাতে সাইম মসজিদের ইমামের কাছে বলল, হুজুর, আমি তাকে বিয়ে করতে চাই। ইমাম সাহেব অবাক হলেন। তিনি বললেন, তুমি কি সব সত্য জানো? সাইম মাথা নাড়ল, তারপর বলল, মানুষের সৌন্দর্য মুখে না হুজুর, সৌন্দর্য তার ঈমানে। কয়েকদিন পর ছোট্ট একটি ঘরে তাদের দেখা হয়। মেহরিন কাঁদছিল। সে বলল, আপনি আমাকে দেখলে হয়তো ভয় পাবেন। সাইম ধীরে বলল, আমি আপনাকে চোখ দিয়ে না, হৃদয় দিয়ে ভালোবেসেছি।
মেহরিন কান্নায় ভেঙে পড়ে। আজকের যুগে মানুষ সৌন্দর্য খোঁজে চেহারায়, টাকা খোঁজে সম্পর্কের ভিতরে, আর ভালোবাসাকে বানিয়ে ফেলেছে শুধু অনুভূতির খেলা। কিন্তু ইসলাম শেখায় সবচেয়ে সুন্দর মানুষ সেই যার হৃদয়ে তাকওয়া আছে। একজন নেককার স্ত্রী বা স্বামী আল্লাহর সবচেয়ে বড় নিয়ামতগুলোর একটি। মনে রাখবেন, চেহারা একদিন বদলে যাবে, যৌবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যে মানুষটা আপনাকে আল্লাহর পথে নিয়ে যায় সেই মানুষটাই আসল ভালোবাসা। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন হালাল ভালোবাসাই সবচেয়ে সুন্দর। আর এমন ইসলামিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।